ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত কয়েকটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অতীতকাল সম্পর্কে আলোচনা করেছি। আমরা আমাদের বিভিন্ন কথোপকথনে রিসেন্ট ঘটে যাওয়া কোনো ঘটনাকে বোঝাতে চাই, অর্থাৎ সদ্য ঘটে যাওয়া অতীত বা এই মাত্র ঘটে যাওয়া কোনো অতীতকে আমরা বোঝাতে চাইলে সেটি আমরা ফরাসি ভাষায় কীভাবে বোঝাতে পারি, সেটি আমরা বোঝাতে পারি ভনির এই ভার্বটির সাহায্য নিয়ে। সেটা একটা আলাদা ধরনের টেকনিক। তো সেটিকে আমরা কিভাবে বলবো চলুন দেখে নিই। এইমাত্র বা সদ্য ঘটে যাওয়া অতীতকে ফরাসিতে আমরা বলবো passé récent। সেটি আমরা বলবো সাবজেক্ট দেন ভনির এই ভার্বটির সাহায্য আমাদের নিতে হবে। আপনারা অনেকেই জানেন ভনির এই ভার্বটির অর্থ হলো আসা। এই ভার্ব সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আগেও আলোচনা করেছি। দেন দোহ এটি বসাতে হবে। তারপর ভার্ব, কোন ভার্বটি সম্পর্কে আপনাকে বলতে হবে যে কাজটি আপনি করা বোঝাচ্ছেন, এইমাত্র যে কাজটি করা আপনি বোঝাচ্ছেন সেই ভার্বটিকে দিতে হবে। তারপর আমরা বাক্যের বিভিন্ন অংশ বলে থাকি, সেই ইনফিনিটিভ বা যেটি আমরা ফরাসিতে l'infinitive বলি সেটিকে আমাকে দিতে হবে। এরপর আমরা চলে যাব কয়েকটি বাক্যের উদাহরণে এবং সেটি কিভাবে হয় ভনির ভার্বের সাহায্যে আমরা কিভাবে সেটিকে বোঝাতে পারি সদ্য ঘটে যাওয়া বা এইমাত্র ঘটে যাওয়া অতীতকে। চলুন দেখে নিই সেই অংশটি। অনেকেই ভনির এই ভার্বটি সম্পর্কে জানেন। এটি একটি তৃতীয় গ্রুপের অনিয়মিত ভার্ব। আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছে তাদের উদ্দেশ্যে এই ভার্বটি সম্পর্কে আরও একবার আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভার্বটিকে আমরা যখন বর্তমান কালের ক্ষেত্রে কনজুগেট করব তখন সেটি এভাবে পরিবর্তিত হবে: je viens, tu viens, il elle vient, nous venons, vous venez, il elle viennent. Je viens, tu viens, il elle vient, nous venons, vous venez, il elle viennent. ভনির এই ভার্বটির বর্তমান কালের রূপের সাথে আমরা কিভাবে সেটিকে অতীতকালে পরিবর্তন করছি চলুন দেখে নিই সেই অংশটি। এই অংশে আমরা উদাহরণগুলি সম্পর্কে জেনে নেব। তার আগে ছোট্ট করে একটি বিষয় বলে রাখি, যখন আমরা ভনির এই ভার্বটিকে সাধারণভাবে বাক্যে ব্যবহার করব তখন কিন্তু সেটি আশা অর্থে ব্যবহার হবে, কিন্তু ভনির ভার্বটির সাথে যখন আমরা দোহ বলার পর অন্য একটি ভার্ব ব্যবহার করব তখন কিন্তু সেটি আমরা অতীতকালের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন আমি যদি বলি ইল ভিয়াঁ দো পাখি, এই ক্ষেত্রে কিন্তু দেখুন সাধারণভাবে আসা অর্থে ব্যবহৃত হচ্ছে, মানে সে প্যারিস থেকে আসছে। এখানে দো কিন্তু ফ্রম অর্থে ব্যবহৃত হচ্ছে। কিন্তু যদি আমি বলি je viens de manger, অর্থাৎ আমি দোহ এটি বলার পর কিন্তু একটি ভার্ব নিয়ে চলে এসেছি, অর্থাৎ এখানে আমাকে এই সূত্রের মধ্যে কিন্তু আমাকে এই বাক্যটিকে নিয়ে আসতে হয়েছে বা সূত্রের মধ্যে এই বাক্যটি পড়ছে, তখন কিন্তু সেটি হয়ে যাবে আমাদের এইমাত্র ঘটে যাওয়া এমন অতীত। যেমন je viens de manger, মানে আমি এইমাত্র খেলাম। আমি যদি বলি il vient de terminer, মানে সে এইমাত্র শেষ করলো son travail, তার কাজ। elle vient de sortir, মানে সে এইমাত্র বের হয়ে গেল। je viens de payer, মানে এইমাত্র আমি পেমেন্ট করলাম কোনো জায়গায়, সেই ক্ষেত্রে আমি বলতে পারি je viens de payer। তো যখন আমরা এই ভনির ভার্বটিকে ব্যবহার করে ডো বলার পর কোনো একটি ভার্বকে নিয়ে আসবো বা চলে আসবে তখন আমাদের বুঝতে হবে সেটি আমরা রিসেন্ট ঘটছে বা এইমাত্র ঘটে যাচ্ছে এমন কোনো অতীতকে বোঝাতে চাইছি। বা যদি আমরা বলি এইমাত্র ঘটে যাওয়া অতীতকে বলতে আমাদের ভনির ভার্বটিকে ব্যবহার করার পর দোহ দেন যেটি বলতে চাইছি, যে ভার্বটিকে বলতে চাইছি সেই ভার্বটিকে আনতে হবে। কিন্তু সাধারণভাবে যখন আমরা ভনির ভার্বটিকে ব্যবহার করব, মানে আমি আসছি, সে আসছে, তারা আসছে, আমরা আসছি, তখন কিন্তু আমরা সাধারণভাবে ভনির ভার্বটির রূপটি ব্যবহার করব। সেই ক্ষেত্রে দেখুন দো বলার পর কিন্তু কোনো ভার্ব টার্ব আসেনি,
ইল ভিয়ান দো পাখি মানে সে প্যারিস থেকে আসছে। কিন্তু যখন আমি বলবো je viens de manger মানে আমি এইমাত্র খেলাম। ইল ভিয়ান দো terminer মানে সে এইমাত্র শেষ করলো। দো বলার পরে কিন্তু একটি করে ভার্ব চলে আসছে। তো তখন বুঝে নিতে হবে যে আমরা এইমাত্র ঘটে যাওয়া কোনো অতীতকে সেই বাক্যটির মধ্যে বোঝাতে চাইছি, বা সদ্য ঘটে যাওয়া অতীতকে বোঝাতে আমরা ভনির ভার্বটির সাহায্য নিয়ে এইভাবে একটি বাক্য গঠন করতে পারি। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং খুব সহজে আপনারা এই ভার্বগুলিকে ব্যবহার করে ভনির ভার্বের সাহায্য নিয়ে সেটিকে অতীতকালে রূপ দিতে পারবেন। এবং ভালোভাবে লক্ষ্য রাখবেন, দো বলার পর কিন্তু আমরা কোনো ভার্বের কনজুগেট রূপ ব্যবহার করছি না। দো বলার পর কিন্তু আমরা মূল ভার্বটি ব্যবহার করছি। এখানে মোজে, তাখমিনে, সখতি, পেয়ে এই সমস্ত ভার্বগুলো কিন্তু মূল ভার্ব। এই ক্ষেত্রে কোনো কিন্তু ভার্বটি কনজুগেট হয়ে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বর্তমানকালের ক্ষেত্রে যেমন আমরা ভনির ভার্বটির ক্ষেত্রেই দেখলাম je viens, tu viens এভাবে কনজুগেট হচ্ছে, একটা ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে বা অন্য একটা রূপ নিচ্ছে, সেরকম কিন্তু হচ্ছে না। অতীতকালের ক্ষেত্রে আমরা দেখব দো বলার পর মূল যে ভার্বটিকে মজে বা terminer বা sorti parti যাই বলি না কেন, সেই মূল ভার্বটি কিন্তু এখানে হবে। তো এই বিষয়গুলো একটু অবশ্যই মাথায় রাখবেন। আর আশা রাখছি আজকের ভিডিওটিও খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে অতীতকালকে বিশ্লেষণ করতে পারবেন, সদ্য ঘটে যাওয়া এমন অতীতকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যারা চাইছেন আমার সাথে সরাসরি ক্লাস করতে তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আপনার নামটি এনরোল করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনার এই মতো খুব সহজে বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও।